যে জানুয়ারি মাসে আপনি মুরগা জবাই করবেন, আর যদি বলেন যে মৌলানা সারা বছর যেন ভালো মন্দ খাইতে পাই, এটা হলো শিরক বিদআত, এগুলা চলবে না খাওয়া, ছেড়ে দেন ভাই। হ্যাঁ, একটা আমল কিন্তু করবেন। কি আমল? আপনাকে বলি, আপনি বাড়ি থেকে যখন বাড়ালছেন 500 টাকা আপনার পকেটে ছিল, জালসাতে এসে 100 টাকা দান দিলেন, 200 দান দিলেন, 100 টাকার ভাত খেলেন, এদিক করলেন, তো টাকাটা আপনার কমলো না টাকাটা যেমনকার তেমনই থাকবে? একটু কথা বলেন আমার সাথে। কমলো। আপনি 1 লিটার তেল বাড়িতে ভরে দিয়েছেন মোটরসাইকেলে, আর 10 কিলোমিটার আইলেন, 10 কিলোমিটার গেলেন, আর তারপর দেখছেন যে আপনার ট্যাঙ্কিতে তেল আছে, তো তেলের মধ্যে থেকে ঘটেছে না অতখানি আছে? জোরে বলেন। ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়েছেন, 70 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ আপনাকে 50 দিয়েছেন, 60 দিয়েছেন, 100 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যেদিন 31 ডিসেম্বর 2024 হয়ে যাবে, সেই দিন বালিশে রেখে ওরে আল্লাহ চোখ দিয়ে একটু পানি ঝরাবেন, ঝরঝর ঝরঝর করে আপনার চোখে পানি ঝরবে, আর একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রে আজ যে 1 বছর কইলা গেল রে আল্লাহ, আজ যে 1 বছর শেষ হয়ে গেল, আল্লাহ 1 বছরে কতটি গুনাহ করনো, আল্লাহ কতটি নামাজ ছাড়নো, আল্লাহ কতটি নাজায়েজ গাল দিয়েছি, আল্লাহ কতটুকু তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ কতটুকু ভালো কথা কইতে পেরেছি, আল্লাহ কতটি মানুষকে নারাজ করেছি, আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করতে পেরেছি কি পারেনি? এ মুসলমান, 1 বছরের আপনি নিজের বায়োডাটাকে নিজের অন্তরে মাথাতে বসিয়েলেন, আর আল্লাহর সামনে রাখেন, আল্লাহ তুমি জীবনের হিসাব ছাড়া দাও, আল্লাহ যদি শুধু এই 2024 সালের 1 বছরের হিসাব আল্লাহ আমার কাছে চাই, আর যদি আল্লাহ বলেন বান্দারে এই আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, হালেমা জায়েদা, খালেদা, সাফিয়া শোন, এই 1 বছরে তুই হিসাবটা আমাকে দিয়ে দে, 1 বছরে তুই কি আমল করলি, কতটুকু নেকি করলি, কতটুকু দান করলি, কতটুকু নামাজ পড়লে, কতটুকু ভালো কথা বললে, কতটুকু বিবের হক আদায় করলে, ছেলে পেলের কতটুকু হক আদায় করলে, এই মাত্র 1 বছরকার তুই হিসাবটা দিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। পারবো দিতে? পারবো ভাই? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো যখন পারবো না, তো আল্লাহর দরবারে কাঁদতে হবে, গিড়গিড়াইতে হবে, খুশি মানাইতে হবে না গো ভাই মুসলমান। তবে এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা পড়ালেখা করি, ছেলেরাকে পড়াই, তাহলে আমরা শরীয়ত জানতে পারবো, দিন জানতে পারবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না, আমরা মাদ্রাসাতে পড়ালেখা জানতে পারবো। এটা হলো আমাদের দ্বীনের কিলা, এটা হলো আমাদের এই জায়গাতে দ্বীনের পাওয়ার হাউস, এই জায়গাতে দ্বীনের মিটার চলছে আমাদের। এজন্য এই দ্বীনের মাদ্রাসাকে আমাদেরকে রাখতে হবে, চালাইতে হবে, এই দ্বীনের মাদ্রাসাতে আমাদেরকে সাহায্য করতে হবে। ভাই আমার, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা রেকর্ড আছে যে মানুষেরা খুব ভালো আকারের দান করে, ছোট বড় নর নারী মা খালা সকলেই দান করে। এই জন্য আমি কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পিন্ডালে পাঠিয়ে দেন, চাদর দিয়ে যারকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পিন্ডালে পাঠিয়ে দেন। মা খালারা টাকা পয়সা, এই জায়গাতে ছাগল গরু পর্যন্ত পেয়েছি ভাই। আমি এই জায়গার মেলা জায়গাতে নাম করি, আরে খাইরেগঞ্জ মাদ্রাসা একটা এমন মাদ্রাসা যে ওখানে ছাগল পেয়েছি প্রথম জীবনের জালসাতে, এবং আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা নেই যে ছাগল দিলে তো একটা গরু দিবে না, একটা গরুও কিন্তু পেয়েছি। আজকে দেখি আমার কোন ভাই মা খালা দাদি নানি আছেন যে আজকে একটা আমার হাতে ছাগল দিবেন এবং একটা কেউ গরু দান করতে পারবেন? এই জায়গাতে জমিনও দেওয়া, জমিনও পাওয়া গেছে আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে এই যে মাইকম্যান আপনাদের সামনে বসে আছেন আমার ভাই ডাক্তার নাজিম সাহেব, পানগামা, এই পাঞ্জুরি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে, 2 জন ভাই 2 ডিসমিল জমিন দান করেছিলেন 8 কাঠা করে। তা আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নাই, দেখেন আপনাদের এক এক টাকা কামে লেগেছে ভাই, দেখেন কত সুন্দর, এই কয়েক বছরকার মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং খাড়া হয়ে গেছে। যদি এই মাদ্রাসার কমিটি আপনাদের টাকা কামে না লাগাইতো তাহলে এত সুন্দর বিল্ডিং জীবনে হইতো না ভাই। আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন একবারে ভাঙ্গা ফুটা ঘরগলা ছিল, আজকে দেখেন কত সুন্দর করে জান্নাতের মতন বাগান মতন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহুস সামাদ, তাদের জায়গাটাকে ভালো করবে হবে, কেন করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যারা দ্বীনের পড়া পড়ে, যে দ্বীনের পড়া পড়ে, কোরআনের পড়া পড়ে, হাদিসের পড়া পড়ে,
আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই উস্তাজির জন্য, ওই তলেবে ইলমের জন্য, তলেবার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। শুধু ফেরেশতা নয়, আল্লাহর ফেরেশতারা যখন আপনি হেঁটে যাবেন, ওই বাচ্চারা যখন হেঁটে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে নিজের পরখানাকে বিছিয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন, এই যে পক্ষাখালি দেখতে পান, এই পক্ষাখালি পর্যন্ত উস্তাজির জন্য দোয়া করে, তলেবে ইলমের জন্য দোয়া করে। শুধু তা নয়, এই যে আপনি দেখবেন সমুদ্রে মাছ, সমুদ্রে দরিয়াতে মাছ আছে, এই মাছ পর্যন্ত সেই তলেবে ইলমের জন্য দোয়া করে। এত আল্লাহর প্রিয় খাস বান্দা তারা। তাইলে বুঝেন, সেই জায়গাতে আমাদেরকে দান করতে হবে না, হবে না ভাই? সেই জায়গাতে আমাদেরকে মদত করতে হবে না, হবে না? এই জন্য ভাইরে, আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আমি নিয়ে নেব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। 1 কাঠা দেন, আধ কাঠা দেন, 5 কাঠা দেন, 10 কাঠা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার আশেপাশে না আছে, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, আপনি লিখিয়ে দেন, মাওলানা বিক্রি করে যা টাকা হবে আমি এই মাদ্রাসাতে আল্লাহর ঘরের জন্য দান করে দেব। কোন ভাই একটা রুম গালা কইছিলেন, মাওলানা একটা রুম প্লাস্টার করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম রং পেন্ট করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম নতুন ভাবে যা লাগবে করতে দিয়ে দেব। মাওলানা একটা টিচারের বেতন যা লাগবে 1 বছরকার কিংবা 6 মাসের আমি একাই দিব। আইসেন তো দেখি, মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে। যারকে জিম্মেদারি দেওয়া আছে, মায়ের একা বলবো চাদর নিয়ে আপনাকে, পেন্ডাল হয়তো যায়নি, এখন যাইছে, আপনারা মন খুলে ফেলে দিবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম, কেউ বালুর দাম, কেউ গিট্টির দাম, কেউ রডের দাম, কেউ সিমেন্টের দাম। আসেন তো ভাই তাড়াতাড়ি করে, 10-15 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে আসেন। আমার সময় হলো 10টা পর্যন্ত, আধ ঘন্টা মাত্র আমার সময় আপনাদের সামনে আছি। এই আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে ছোট বড় নর নারী সকলেই একটু আপনারা ঝাম ধরে আছেন, কারণ আস্তে আস্তে এলাকার জালসা মোটামুটি শেষ হয়ে গেল। এক একটা জালসা বেঁচে আছে, না হলে এলাকাতে, এই এলাকাতে আমাদের জালসা শেষ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নতুন বছর আবার সামনে আসছে, এই পুরাতন বছরও শেষ, আবার সামনে কার সাথে দেখা হবে হবে না সেটা আল্লাহ জানছেন। এই মজলিসে আবার কি আসতে পাবো কি আসতে পাবো না আল্লাহ জানছেন। তবে বছরের শেষে আল্লাহকে বলেন, মাবুদ জীবনে নামাজ রোজা করতে পেরেছি কি পারিনি আল্লাহ তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনা ব্যভিচার করেছি, জীবনে কত জায়েজ নাজায়েজ করেছি। আল্লাহ জি আজকে আমি তোমার রাহে এক বড় কমসে কম সিমেন্টের দামও দিয়ে যাব, একটা কুরসির দামও দিয়ে যাব, একটা পাংখার দামও দিয়ে যাব, 1000 ইটের দামও দিয়ে যাব, 1 কুইন্টাল রডের দামও দিয়ে যাব। আল্লাহ এই টাকা তোমার রাহে দিয়ে গেলাম, আল্লাহ তার বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। কারণ कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কখন আল্লাহ কাকে maaf করে দিবে সেটা আল্লাহ জানেন। একজন মহিলা জানিয়া মেয়ে ছেলে কুকুরকে পানি খাইয়ে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে তাকে জান্নাতে বাসী করে দিয়েছেন। তা একটা কুকুরকে যদি পানি পান করে আল্লাহ জান্নাতে করতে পারে, তো যারা কোরআন শিখছে, পড়িছে, পড়াইছে, তারাকে যদি খানার ব্যবস্থা করে দেন, বেতনের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, আল্লাহ গুনাহ maaf করবে না? যে ভাই গুনাহ maaf করবে না? অবশ্যই করবেন। এই জন্য আসেন ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 10,000, 20,000, 25,000, 5,000, আমি বেশি নয় 5,000 করে 10টা কলম দেখতে চাই, 10,000 করে 5টা কলম দেখতে চাই, আর 1,000, 2,000, 1,000, 2,000 করে ভাই 50টা কলম দেখতে চাই। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু আসেন। এই দেখেন একজন ভাই আমাকে 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জোড়া লাগাবেন না? না এক পারা কোরআনের দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি জানি এখানে একটা খুব নাম আছে, ভালো কথা কইলে সবাই শুনবে, ধান গালা লেখে দেন, না হইলে যেটি জি বানসার থেকে। আচ্ছা চলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বানসার থেকে একজন 500 টাকা দান করে দিয়েছে, আরো একজন আল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা, মাশাআল্লাহ। আন্ধ্রা থেকে কি নাম? নাম গেলে একজন জাবির, জাবির, জাবির আকমাল হোসেন আর ওর টিমেরা মিলে নাকি 11,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটাকে দিলে আজফার বাপার জন্য 1,000 টাকা।
বা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আকবার। আব্বা মারা গেছেন, কবরে শুয়ে আছি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আব্বাকে স্মরণ করে 1000 টাকা দিয়ে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা দিল্লি থেকে রব্বুল আলামিন জাবের আকমাল নামে অন্ধ্র প্রদেশ থেকে 11,000 টাকা আল্লাহ দিয়ে দিয়েছেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে। আল্লাহ জি তার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন। আর একজন ভাই আমার আল্লাহ 100 টাকা আইছেন, খুব লেট করিয়েন না ভাই, 10 মিনিটের মধ্যে একটু ঝাঁপিয়ে পড়েন আপনারা। ডোমরা থেকে বারেক ঠিকাদার 3000, আর 2000 পারলে না উদিত কিন্তু ফোন লাগান না, 2000 টাকা দিয়ে দিবে, নম্বর থাকলে ফোন লাগান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বারিক নামে ভাই ডোমরা হইতে 3000 টাকা দিল তোমার রাহে। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আরো এক ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। আরারিয়া বাজার থেকে মোহাম্মদ মিনহাজ 2000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বনগামা থেকে একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসি, আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসি, ভালোবাসা দেখিয়া